তো আজকে সিরিজের একদম লাস্ট ক্লাস সিরিজ, তারপর আমি ক্লোজ করব। তো জ্যামের অঙ্ক বা আরো কিছু অ্যাডভান্স প্রবলেম অবভিয়াসলি আমরা করব ওই জ্যামের ক্লাসটাতে। বাট আজকে টেকনিক্যালি সিরিজের লাস্ট ক্লাস। কয়েকটা কনসেপ্ট আমাদের দরকার আছে, যেমন কন্ডিশনাল কনভার্জেন্স বলতে কি বোঝায় আর অ্যাবসলিউট কনভার্জেন্স বলতে কি বোঝায়, এই জায়গাটা একটু আমরা দেখব। আরো একটা দুটো টেস্ট আমরা শিখবো, যেমন কন্ডেনসেশন টেস্ট, ডিরিচলেট টেস্ট আর লিবনিটজ টেস্ট। তিনটে আরো টেস্ট আজকে আমরা শিখবো। ওকে, লেটস সি। তো আগে আমি দুটো আরো অঙ্ক করি, জ্যামেরই অঙ্ক এগুলো। The series summation log of 1 plus 1 by n by n to the power alpha is convergent, বা চারটে অপশন দিচ্ছে, converges if alpha more than 0, 2, diverges for all alpha belonging to the real line, C, converges if alpha equals to 0, and finally D, converges if alpha less than 0. Okay, so বল কিভাবে করবি? কোন টেস্ট দিয়ে এটা হতে পারে, কি মনে হয়? ওকে, এই সিরিজটার জন্য আমাকে কনভার্জেন্স চেক করতে হবে। তো আমি এটাকে সামেশন এন ধরলাম। জাস্ট টেকনিক্যালি বলতে পারবি এখানে এন এর পাওয়ারটা কত হবে? ওপর নিচ মেলালে অ্যাপারেন্টলি alpha plus 1. ইয়েস। সো আমি বিএন সিরিজটা ধরলাম 1 বাই এন টু দি পাওয়ার আলফা প্লাস 1। ঠিক আছে, কম্পারিজন করব। জাস্ট আমার কোয়েশ্চেন, সামেশন বিএন এই কম্পারিজনের জন্য সিরিজটা কনভার্জেন্ট কখন হবে? Alpha equal to 1. না, alpha less than 1. Alpha greater than 0. অ্যাবসলিউটলি। ছোট ছোট ফ্যাক্ট ভুলে গেলেই সর্বনাশ। summation 1 by n to the power p, this is a p series. p series convergent যখন p টা greater than 1, loud and clear, কোনো কনফিউশনের জায়গা নেই। এখানে p টা কত? আলফা প্লাস 1, এইটা হচ্ছে p। এইবারে তাহলে p more than 1 মানে কি? if alpha plus 1 more than 1, তাহলে আলফা মোর দ্যান 0 হলে তবেই সামেশন বিএন টা
কনভার্জেন্ট। এইবার ওভারঅল সিরিজের কনভার্জেন্স চেক করব। তো আমি এন বাই বি এন নিলাম, লিমিট নেব। আমি এনটা বসিয়ে দিচ্ছি log 1 plus 1 by n n to the power alpha, নিচে bnটা বসাচ্ছি আমি 1 by n to the power alpha plus 1। এইবার n to the power alpha plus 1টা উপরে গেল, নিচে আছে n to the power alpha, কেটে গেল, কত হলো n log 1 plus 1 by n। ওপরে তুলছি লগের মাথায় log 1 plus 1 by n to the power n, বলতে পারবি এইটার লিমিট কত হবে? দেখ লগ মানে কিন্তু ln, ঠিক আছে, লগ মানে ন্যাচারাল লগারিদম, লগ বেস 10 নয়, ln। লিমিট কত হবে? 0 E 1 1 1 এক্স্যাক্টলি। ওই ভালো করে দেখ, লগ ভুলে যা, শুধু ভেতরটা লিমিট একটা স্পেশালাইজ লিমিট, সেটা আমি সিকোয়েন্সের চ্যাপ্টারে করেছি। এইটার লিমিট হয় ই, তাহলে পুরোটা করলে কত হবে? ln e, ln এর ভ্যালু কত? 1, দ্যাট ইজ n বাই bn এর লিমিটটা ফাইনাইট, সামেশন bn টা কনভার্জেন্ট, that is summation n টাও definitely convergent। এবং কনভার্জেন্সের ক্রাইটেরিয়ান কি? এই যে আলফা মোর দ্যান 0, দ্যাটস ইট, আর কিচ্ছু না, অঙ্কটা বোঝা গেল? তাহলে কোন অপশন হবে? প্রচুর ভালো ভালো অঙ্ক করা হয়ে গেল। ওই মিউট কর। ছোট্ট অঙ্ক, if summation n is convergent, then show that summation n by n is also convergent। বল কিভাবে হবে প্রমাণটা, এক লাইনে বল, জলদি বল। greater than equal to gm অ্যাপ্লাই করব। কিচ্ছু লাগবে না, কিচ্ছু কি লাগবে? n এর সে যদি bn ধরে নি, আর an প্লাস n মানে n বাই n টা নিচে তো কনভার্জেন্ট, আর n বাই n টা তো বাই মানে 1 হয়ে যাবে। আচ্ছা কে বড়, n বাই n নাকি n, কে বড়? n বড়। n বড়। অঙ্কে এটাও বলা আছে প্রতিটা n কম্পোনেন্ট মোর দ্যান 0, n বড়, এই সামটাও বড়,
একটা বড় সাম ইজ কনভার্জেন্ট, এই যে দেন লম্বা লোক দরজা দিয়ে থ্রু করছে, তাহলে বেটে লোকও সেই দরজা দিয়ে থ্রু করবে। লার্জার সাম কনভার্জেন্ট, দেন by comparison test ঠিক আছে। এইবার এই ফ্যাক্টটা ইউজ করে একটা অঙ্ক, উত্তর দেওয়ার জন্য টাইম 10 সেকেন্ড। let n be a real sequence converging to a where a greater than 0, then option A, summation n converges summation n by n diverges. B, summation n diverges and summation n by n converges. C, both sum n and sum n by n converges. Or option D, both sum n and summation n by n is divergent. আগে রুল আউট কর কোন কোন অপশন গুলো কোনো মতেই হবে না, তারপর অন্য জায়গায় যাব। কোনটা হবে না কনফার্ম বল, সময় 10 সেকেন্ড। কোনটা হবে না, এ কেন হবে না? n টা বড়, ওটা কনভার্জ করলে n বাই n টাও কনভার্জ করবে। ওকে, 50-50 করতে গেলে বি আর ডিটা হবে না। এ বাদ। আরো একটা কারণে n কনভার্জ করে না, কি কারণ? টা জিরোর দিকে কনভার্জ করছে না। সাধারণ টেস্ট ফর ডাইভারজেন্স ক্যাটাগরিক্যালি বড়া একদম আমরা বলছি n টা যায় a এর দিকে, a টা গ্রেটার দ্যান 0, দ্যাট ইজ n 0 তে কনভার্জ করে না। n 0 তে কনভার্জ না করলে নেসেসারিলি সামেশন n টা ডাইভারজেন্ট। সো অপশন এ বাদ, অপশন সি বাদ। 50-50 হয়ে গেল। এবার ফোন ফ্রেন্ড কর, বা না আগে অডিয়েন্স পোল, অডিয়েন্স ফেল করলে আমি লাস্টে ফোন ফ্রেন্ড। বল অডিয়েন্স পোল কি হবে, কেন হবে? বি তো হবে না।
বি হবে না, কেন হবে না, না? বি 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 হবে না, কেন হবে না? কারণ এ এনটা যদি 1 - 1/n নি, ওকে, তো হুম, তাহলে an/n, তো এটা হয় সামেশন 1/n - 1/n স্কোয়ার, তো এটা তো ডাইভার্জ করে যায়। অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। সামেশন এন ডাইভার্জেন্ট, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, খুব ভালো উত্তর দিয়েছে। কাউন্টার এক্সাম্পল স্ট্র্যাটেজি, গ্রেট স্ট্র্যাটেজি। ও বলছে নিতে এনটা 1 - 1/n, then definitely it converges to 1. So summation n divergent, confirm. এইবার সামেশন n/n মানে কি? ওয়ান মাইনাস 1/n ইন্টু 1/n, এটাকে ভেঙে দিচ্ছি। সামেশন 1/n মাইনাস সামেশন 1/n স্কোয়ার। Now the problem is, this is divergent P series এর লজিকে, and this is convergent. কিন্তু ডাইভার্জেন্ট মাইনাস কনভার্জেন্ট ওভারঅল ডাইভার্জেন্টই হয়। ফলে সামেশন এনটা ডাইভার্জেন্ট, তার সঙ্গে সামেশন n/nটাও কিন্তু ডাইভার্জি করে যাচ্ছে। তাহলে এইটা বাদ পড়ে রইল এইটা, বুদ্ধি করলেই হবে। সব জ্যামের অঙ্ক, সব স্ট্র্যাটেজিক ভাবে ভাবতে হবে, তাহলেই অঙ্ক হয়ে যাবে, আর কিচ্ছু না। প্র্যাকটিস যত করবি তত হাতে সেট হবে জিনিসটা। un 4 - 1/n to the power -1 to the power n/n বলছে চেক দ্য কনভার্জেন্স অফ কি হবে? আচ্ছা, মাথার উপর কিছু একটা আছে, তো কিভাবে করবি এটা? কোনো টেস্ট দিয়ে কি সুবিধা হবে খুব? স্যার ওটা লিমিট নিয়ে যদি ওটা জিরোর দিকে টেন্ড না করে তাহলেই তো ডাইভার্জেন্ট বলে দেবে। লেটস সি। লগ নিচ্ছি, -1 to the power n/n নামলো, ln 4 - 1/n। বলতে পারবি এই জিনিসটার লিমিটটা কোন দিকে যাবে এবং কেন? লজিক্যালি বলতে হবে। বোঝা যাচ্ছে না কিছু?
এই জিনিসটা লিমিট নিলে কোন দিকে যাবে এন্ড কেন? এখানে তিনটে আইটেম আছে, তিনখানা আইটেমে এন ঢুকে বসে আছে। একটা হচ্ছে -1 টু দি পাওয়ার n, একটা 1/n, আর একটা ln 4 - 1/n। তো আমি এইটাকে এন বি এন নাম দিলাম। এন কোনটা? এইটা এন, বাকিটা বিএন। এইবার আমাকে সিকোয়েন্স থেকে একটা রেজাল্টের অ্যাপ্লিকেশনে বল এই লিমিটটা কোন দিকে যাবে এন্ড কেন। বল। কোন দিকে যাবে এন্ড কেন বলা উচিত কিন্তু। 1/n 0 হয়ে যাওয়ার কথা। কেউ কিছু বলতে যাচ্ছিলি? একজন বললো 1/n 0 হবে, ভালো কথা। পুরো লিমিটটা কি হবে and কেন? আই নিড দ্য লজিক। অ্যান্সার চাই না, লজিক চাই সঙ্গে। এনটা ডাইভারজেন্ট। শুধু ডাইভারজেন্ট বললে মিথ্যে কথা বলা হয়। একটা অসাধারণ ফিচার আছে এন এর মধ্যে। কি ফিচার? The bounded. অ্যাবসলিউটলি। দেখ, n is bounded -1 টু দি পাওয়ার n, -1 থেকে +1 এর মধ্যে লাই করছে। সো n is bounded। bn এর লিমিট কত বলতে পারবি? 1/n যায় 0 এর দিকে, ln 4 - 1/n যায় ln 4 এর দিকে। তাহলে bn এর লিমিটটা কোন দিকে যায়? 0। এইবার রিকল কর সিকোয়েন্সের একদম রেজাল্ট। n টা বাউন্ডেড, bn টা 0, তাহলে n ইনটু bn কোন দিকে যায়? 0। অ্যাবসলিউটলি। এইবার ln un এর লিমিট 0, তাহলে un এর লিমিট কত? 1। e টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1। এবার un যদি 1 এর দিকে যায়, দ্যাট ইজ un 0 এর দিকে কনভার্জ করে না। সো সামেশন un, this is absolutely divergent, কোনো ডাউট নেই। দেখ বোঝা গেল? আচ্ছা, নেটটাকে একটু স্লো দেখতো। ওকে, সো লাস্ট অঙ্কটা আমরা ক্লিয়ার কাট দেখালাম। ইউএনটা 0 এর দিকে কনভার্জ করে না, সো ডেফিনেটলি সামেশন ইভেন্টটাকে আমরা ডাইভারজেন্ট বলতে পারি। এবার আমরা একটা নতুন টেস্ট বলবো। দেখ, টেস্টটাকে আমরা বলছি কনডেনসেশন টেস্ট। কি বক্তব্য টেস্টটা? দেখ, বলছে সামেশন an and summation 2 to the power n a2 to the power n converge and diverge together। এইটা একটা মারাত্মক টেস্ট।
একটু বুঝতে অসুবিধা হবে, বাট একবার বুঝে গেলে এটা একটা দুর্দান্ত টেস্ট। দেখ, একটা এক্সাম্পল দিচ্ছি আমি, বুঝতে পারবি। যদি একটা সিরিজের মধ্যে লক ফক ঢুকে বসে থাকে না, তখন এই টেস্টটা দারুণ উপযোগী একটা টেস্ট হয়ে যায়। ঠিক আছে, একটা অঙ্ক খুঁজে বার করে দাও। ওকে, কনডেনসেশন টেস্ট মানে হচ্ছে এই সিরিজটা আর এই সিরিজটা একই সঙ্গে কনভার্জ এন্ড ডাইভার্জ করবে। মানে যদি এইটা কনভার্জেন্ট হয় দেন এটাও কনভার্জেন্ট, উল্টো দিকে যদি এইটা ডাইভার্জেন্ট হয় দেন এটাও ডাইভার্জেন্ট। ওকে, সাধারণত সিরিজে লক থাকলে এই টেস্টটা একটু বেশি ভালোভাবে ইউজড হতে পারে। তো আমাকে এই সিরিজটা দিয়ে দিয়েছে, কেউ বলতে পারবি কেন সিরিজটা 2 থেকে স্টার্ট হয়েছে? log 1 টা 0 তাহলে ইনফিনিটি হয়ে যেত। এক্স্যাক্টলি, আনডিফাইন্ড হবে জিনিসটা। এন যদি 1 থেকে স্টার্ট হতো সিরিজটা, তাহলে এই সিরিজটাই ইনভ্যালিড সিরিজ হতো না, সেজন্য এনটা 2 থেকে স্টার্ট করেছে। এইবার ওটা আপার লিমিট 10 দেওয়া। সরি, ইনফিনিটি, অবশ্যই ইনফিনিটি। আচ্ছা, এবারে যদি আমি এটাকে ধরি বিএন, দেন আমি কি চেক করব? 2 টু দি পাওয়ার এন নিচে বি 2 টু দি পাওয়ার এন, এইটা লিমিটটা আমি চেক করব যে এই সিরিজটা কি হয়, কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট। তো আমি করছি, দেখ, দিস ইজ 2 টু দি পাওয়ার এন বি 2 টু দি পাওয়ার এন, মানে কি প্রথমেই একটা 2 টু দি পাওয়ার এন মাল্টিপ্লাইড হয়েছে। বি 2 টু দি পাওয়ার এন মানে কি অরিজিনাল সিরিজে যেখানে যেখানে এন ছিল সবকটা এন উড বি রিপ্লেসড বাই 2 টু দি পাওয়ার এন। দেখ, এই জায়গাটা বুঝতে পারলি কিনা আমাকে বল। অরিজিনাল সিরিজে যেখানে যেখানে এন ছিল দোজ এন উড বি রিপ্লেসড বাই 2 টু দি পাওয়ার এন, এই হচ্ছে বক্তব্য। দেখ, বুঝতে পারলি কিনা বল। এই লাইনটা নিয়ে কারো আর বক্তব্য আছে আমাকে বলা। দেখ, 2 টু দি পাওয়ার এন মাল্টিপ্লাই করেছি, অরিজিনাল সিরিজে ছিল এন স্কোয়ার, এন এর জায়গায় আমি 2 টু দি পাওয়ার এন বসিয়ে হোল স্কোয়ার নিয়েছি। অরিজিনাল সিরিজে ছিল লগ এন, সেই লগ এনেও এন এর জায়গায় আমি 2 টু দি পাওয়ার এন বসিয়ে দিয়েছি। এবার ওপরে 2 টু দি পাওয়ার এন, নিচে 2 টু দি পাওয়ার এন হোল স্কোয়ার, কত পড়ে আছে? 2 টু দি পাওয়ার এন পড়ে আছে। লগ 2 টু দি পাওয়ার এন থেকে এন নামলো, লগ 2 হয়ে গেল। লগ 2টা গেল হচ্ছে বাইরে, ফাইনাইট কোয়ান্টিটি, কোনো আপত্তি নেই। ভেতরের সিরিজটা কি পড়ে আছে? 1/n ইন্টু 2 টু দি পাওয়ার এন। তো ভেতরের সিরিজটাকে আমি সামেশন এন নাম দিলাম। এইবার আমি চেক করছি এই সামেশন এন সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে নাকি হচ্ছে না। চেক করছি কিসের থ্রুতে? রুট টেস্ট করছি। n হোল টু দি পাওয়ার 1/n নিলাম, 1/n 2 টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n কত হয়ে গেল? 1/n টু দি পাওয়ার n ইন্টু হাফ। এবার লিমিট নিচ্ছি, এই সেগমেন্টটা একের দিকে যায়, তাহলে ওভারঅল পুরো লিমিটটা হাফের দিকে যায়। হাফ মানে লেস দ্যান 1, তার মানে অ্যাকর্ডিং টু রুট টেস্ট দিস ইজ কনভার্জেন্ট। সামনে একটা ফাইনাইট লগ 2 মাল্টিপ্লায়ার আছে, তাতেও
কনভার্জেন্সের কোনো ক্রাইটেরিয়া নষ্ট হবে না, ওভারঅল সিরিজটা হবে কনভার্জেন্ট। এই সিরিজটা মানেই এই সিরিজটা কনভার্জেন্ট, তাহলেই এই সিরিজটা কনভার্জেন্ট, তাহলেই এই সিরিজটা কনভার্জেন্ট। এটাই হচ্ছে কন্ডেনসেশন টেস্টের কামান। ঠিক আছে, এরকম স্যার, লগওয়ালা। হ্যাঁ বল, আরেকবার বোঝাবেন? কোন জায়গা থেকে বল? সবটা ওই জায়গাটা যেখানটা কনভার্জেন্ট যেটা বোঝালেন এখানটা ওখানটা লাস্টে বুঝতে লাস্টে হ্যাঁ। এই অবধি বুঝতে পেরেছিস? সামেশন এন আসা অবধি। হ্যাঁ, এইবারে এই সামেশন এন সিরিজটাকে আমি কনভার্জেন্স চেক করব। আমি রুট টেস্ট নিচ্ছি, এন টু দি পাওয়ার 1/n, 1/n টু দি পাওয়ার 1/n আছে, আর 2 টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n মানে 2 পড়ে আছে। এবার লিমিট নিচ্ছি, n টু দি পাওয়ার 1/n একটা স্পেশালাইজ লিমিট একের দিকে যায়, তাহলে ওভারঅল n টু দি পাওয়ার 1/n কোন দিকে যাবে? একের দিকে যাবে। তার মানে অ্যাকর্ডিং টু রুট টেস্ট সামেশন n টা কনভার্জেন্ট। এইবার সামেশন n কনভার্জেন্ট হলে তার গায়ে যদি একটা লগ টু একটা ফাইনাইট কোয়ান্টিটি দিয়ে আমি মাল্টিপ্লাই করি, সেইটাও কনভার্জেন্ট হবে। ওকে, তাহলে এই গোটা সিরিজটা কনভার্জেন্ট হবে। এই গোটা সিরিজটা যদি কনভার্জেন্ট হয় তবে এইটাও কনভার্জেন্ট হবে। এইটা কনভার্জেন্ট হওয়া মানে সামেশন বিএনটাও কনভার্জেন্ট হওয়া অ্যাকর্ডিং টু কন্ডেনসেশন টেস্ট। দ্যাটস দ্য আইডিয়া। এরকম অঙ্ক আরো দু একটা দেখবি আমার নোটসে প্রবাবলি আছে, না থাকলে মাপা বা মালিকরোটা থেকে এরকম লগের অঙ্ক তুলে এনে সলভ করবি, হয়ে যাবে। ঠিক আছে, হলো। এইবার একদম আমি সিরিজের লাস্ট জায়গায় চলে এসেছি। দেখ, একটা থিওরি বললেই কাজ শেষ। Absolutely convergent and conditionally convergent। এই গল্পটা বলার পরে আমি আরো দুটো টেস্ট লিখবো, একটা হচ্ছে ডিরিচলেট টেস্ট আর একটা হচ্ছে লিবনিটজ টেস্ট। দেখ বলছি, an infinite series summation n is absolutely convergent if summation mod n is convergent। এইটার সঙ্গে স্ট্যাটিস্টিক্স এর কোন জায়গার কোন মিল খুঁজে পাচ্ছিস? এক্সপেকটেশনের এক্সিস্টেন্স। ব্রিলিয়ান্ট। আগের সেমিস্টারে একটা কথা আমি বলেছিলাম এবং বলেছিলাম এটা সেমিস্টার 2 তে উত্তর পাবি, যে আমরা যখন বলি, আশা করি মনে আছে, এক্সপেকটেশন এক্সিস্টস, এই কথাটার মানে কি? তার মানে আমরা যেটা বলতে চাই, এক্সপেকটেশন অফ মড এক্স
দিস ইজ ফাইনাইট। কেন? কারণ দিস থিং ইজ অ্যাকচুয়ালি কল্ড absolute convergence. ঠিক আছে? অ্যাবসলিউটলি যদি কনভার্জেন্স চলে আসে, দেন এক্সপেকটেশন অফ এক্স এ কনভার্জেন্ট হবেই, ট্রিভিয়াল। সেই জন্য কনভার্জেন্স বলতে আমরা সবসময় মিন করি অ্যাবসলিউট কনভার্জেন্স। ঠিক আছে? এখানেও তাই। একটা ইনফাইনাইট সিরিজ সামেশন এন তাকে বলা যাবে অ্যাবসলিউট কনভার্জেন্ট যদি সামেশন মড এনটা কনভার্জেন্ট হয়। আর ইনফাইনাইট সিরিজটাকে বলা যাবে কন্ডিশনালি কনভার্জেন্ট কখন? ইফ শুধুমাত্র সামেশন এনটা কনভার্জেন্ট হয়। এইবারই মহা একটা রিমার্ক দিচ্ছি। What is the remark? An absolutely convergent series is necessarily conditionally convergent. But a conditionally convergent series may not always be absolutely convergent. প্রচন্ড একটা গুরুত্বপূর্ণ এটা রিমার্ক, ম্যাসিভ রিমার্ক। যদি একটা সিরিজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়, দেন ডেফিনেটলি ও কন্ডিশনালি কনভার্জেন্ট হবে। কিন্তু উল্টোটা, কন্ডিশনালি কনভার্জেন্স গ্যারান্টি দেবে না যে ও অ্যাবসলিউটলি কনভার্জ করবে। সেই জন্যই আমরা এক্সপেকটেশন অফ মড এক্স এইটা ফাইনাইট কিনা চেক করি, কারণ এইটা হলে এইটা ফাইনাইট হবেই। উল্টোটা, এটা যদি হয় ফাইনাইট, দেন এক্সপেকটেশন অফ এক্সটা ফাইনাইট হবেই। ওকে, বাট এক্সপেকটেশন অফ এক্সটা ফাইনাইট মানেই কনফার্ম নয় যে এক্সপেকটেশন অফ মড এক্সটাও ফাইনাইট হবেই। ওকে, সেই জন্য র্যান্ডম ভেরিয়েবলের যখন কোনো মোমেন্টের এক্সিস্টেন্স করি, আমরা কি করি? এক্সপেকটেশন অফ mod x টু দি পাওয়ার r এই জিনিসটা কনভার্ট করছে কিনা আমরা চেক করি, বাট নট এক্সপেকটেশন অফ x টু দি পাওয়ার r। এটাই রিজন। ওকে, তো এই প্রসঙ্গে আমরা দুটো টেস্ট বলছি। দেখ, একটা হচ্ছে লিবনিজ টেস্ট,
যেটা দিয়ে মোটামুটি আমাদের এখনকার সব অঙ্ক হয়ে যাবে। দেখ কি বলছে লিবনিজ টেস্ট, বলছে bn একটা ডিক্রিজিং সিকোয়েন্স, অর্থাৎ n যত বাড়ে bn তত কমে। 2 নম্বর বলছে bn টা কমতে কমতে জিরোর দিকে কনভার্জ করে, bn tends towards 0. দেন লিবনিজ টেস্ট বলছে দেন এইটা একটা কনভার্জেন্ট সিরিজ। This is called the Leibniz test. Massive important. bn একটা ডিক্রিজিং সিকোয়েন্স, bn টা কমতে কমতে জিরোর দিকে যাচ্ছে। ওকে, দেন বলছে -1 to the power n-1 bn এই জিনিসটা কনভার্জেন্ট হবে। ঠিক আছে, আগে বল টেস্টটা বুঝতে পারলি কিনা আগে বল, তারপরে অঙ্কে আমি যাব। আগে বল টেস্টটা বুঝতে পারলি কিনা। যদি বুঝতে পারিস তাহলে আমি গোটা দুয়েক অঙ্কে যাচ্ছি। একটা এমন সিরিজের আমি এক্সাম্পল করব, give an example of a series which is conditionally convergent but not absolutely convergent. Very very famous example, যে একটা এমন সিরিজ চাইছে যে সিরিজটা কন্ডিশনালি কনভার্জ করবে, মানে উইদাউট মডিউলাস সামেশন n would be convergent, but সামেশন mod n সেইটা কনভার্জেন্ট হবে না। দেখ আমি একটা সিরিজ লিখলাম, বলতে পারবি সামেশনের টার্মসে এইটাকে আমি কি লিখবো, সিরিজটাকে সামেশনের টার্মসে সিরিজটাকে আমি কি লিখবো? 1/√n minus 1/√n plus 1. -1 to the power n-1 into 1/√n, nটা 1 to up to infinity। দেখ n এর জায়গায় 1 বসা, -1 to the power 0 that is +1 into 1 that is 1। এইবার n এর জায়গায় 2 বসা, -1 to the power 2 - 1
that is -1 to the power 1 হচ্ছে -1 into 1/√2। এই ধরনের সিরিজকে একটা নামে ডাকা হয়, একে বলে অল্টারনেটিং সিরিজ, প্লাস মাইনাস প্লাস মাইনাস। ঠিক আছে, ওকে। এইবার আমার প্রশ্ন, এই সিরিজটা কি কনভার্জেন্ট? লিবনিজ টেস্টের অ্যাকর্ডিংলি -1 to the power n-1 into bn যদি আমি ভাবি, দেন কি হচ্ছে? bn টা হচ্ছে 1/√n। অ্যাকর্ডিং টু লিবনিজ টেস্ট bn এর কিরকম নেচার হওয়া উচিত? bn টা ডিক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং টুয়ার্ডস 0। আমার প্রথম প্রশ্ন, bn টা কি ডিক্রিজিং? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ n যত বাড়ছে bn তত কমছে, সো bn ইজ ডিক্রিজিং। আর bn টা কমতে কমতে 0-র দিকে যাচ্ছে, দ্যাট ইজ বাই লিবনিজ টেস্ট কি হবে তাহলে? -1 to the power n-1 into bn, this is কনভার্জেন্ট। তার মানে কি, কোনো মড ফর আমরা বসাইনি, এমনি সিরিজটা কনভার্জেন্ট হলো। উইদাউট মডিউলাস যখন একটা সিরিজ কনভার্জেন্ট হয় কি বলে থাকে? যদি পাতি সামেশন এন্ডটা কনভার্জেন্ট হয় দেন তাকে আমরা কি বলি? কন্ডিশনালি কনভার্জেন্ট। দ্যাট ইজ এই সিরিজটা ঠিক আছে। এইবার টাইম এসছে এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট কিনা চেক করা। সিরিজটা কি ছিল? -1 1/√2 plus 1/√3 minus 1/√4। ওভারঅল সিরিজটাকে আমি নাম দিচ্ছি an। an কত? an টা হচ্ছে -1 to the power n-1 into 1/√n। তাহলে সামেশন মড n কত? পুরোটার উপরে মড বসছে। মডের কাজ কি? মড মাইনাস খেয়ে নেবে। আর এনটা অলরেডি ইন্টিজার, পজিটিভ 1 2 করে যাচ্ছে, সো 1/√n টা নন নেগেটিভ। মড থাকা না থাকা ইনমেটেরিয়াল। কত পড়ে আছে? এইটা। এবার আমার কোয়েশ্চেন, এই সিরিজটা কিরকম নেচার? ডাইভার্জেন্ট। I couldn't find the stock Kirikam nature. This is a divergent series। তার মানে কি, সামেশন মড n ওয়ালা সিরিজটা যদি কনভার্জ না করে, ডাইভার্জ করে যায়, তার মানে দ্যাট ইজ this series is not
absolutely convergent. অর্থাৎ এইটা একটা খুব ফেমাস এক্সাম্পল হয়ে গেল এই সিরিজটা, যে সিরিজটা কন্ডিশনালি তো কনভার্জেন্ট হচ্ছিল বাট অ্যাবসলিউটলি কিন্তু কনভার্জেন্ট নয়। কিন্তু উল্টোটা অলওয়েজ ট্রু, যদি অ্যাবসলিউট কনভার্জেন্ট হয় দেন কন্ডিশনাল কনভার্জেন্স চেক করারই দরকার নেই, চোখ বন্ধ করে হবে। একটা এক্সাম্পল, এই সিরিজটা কিরকম দেখা যাক। সামেশন করলে জানাবে -1 টু দি পাওয়ার n-1 ইন্টু কি হবে 1/n একদম। গোটাটাকে আমি সামেশন n ধরলাম, এই পুরোটাকে। ওকে, এইবার এই সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট কিনা আমি চেক করব। সামেশন mod n mod of -1 to the power n-1 1/n square মডিউলাস once again মাইনাস কে খেয়ে নেবে, 1/n square টা এমনি নন নেগেটিভ, সো মডের উপর রাখা না রাখা ইমমেটেরিয়াল। তাহলে কি হবে, এই সিরিজটা কি কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট? কনভার্জেন্ট। কনভার্জেন্ট। দ্যাট ইজ সামেশন mod n যদি কনভার্জেন্ট হয়, দ্যাট ইজ the series is absolutely convergent. Absolutely convergent যদি হয়, that is the series is definitely conditionally convergent. ঠিক আছে, এরকম অঙ্ক 2-1 পিস পরীক্ষাতে আসে, সব সময় দেয়। So this is end of our series. এন্ড বলে কিছু হয় না, অবভিয়াসলি জ্যাম টাম বা আরো অনেক ভালো ভালো অঙ্ক আমরা করতেই পারি, সেটা আমরা এবার জ্যামের ক্লাসে কন্টিনিউ করব। মেন ক্লাসের জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট, আর একটা নোট আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে।